নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তল হাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই কর্মসূচি শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মশাল মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখা। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক ফয়সাল। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আমরা একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আবারও ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তাকে শঙ্কিত করে তুলেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে নিরাপদ দর্শকের ভূমিকা পালন করছে। এ সময় তিনি হাবিপ্রবি সংবাদ সমিতির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানান। ফয়সাল আরও বলেন যে সাংবাদিকরা জুলাই আন্দোলনে আমাদের পাশে থেকেছেন, তাদের অফিস কক্ষে হামলা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তল হাবিপ্রবি শিক্ষার্থীদের মশাল মিছিল। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা এবং সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই কর্মসূচি শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মশাল মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবি শাখা। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাবিপ্রবি শাখার আহ্বায়ক ফয়সাল। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আমরা একটি নিরাপদ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আবারও ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরে আসছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তাকে শঙ্কিত করে তুলেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে নিরাপদ দর্শকের ভূমিকা পালন করছে। এ সময় তিনি হাবিপ্রবি সংবাদ সমিতির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানান। ফয়সাল আরও বলেন যে সাংবাদিকরা জুলাই আন্দোলনে আমাদের পাশে থেকেছেন, তাদের অফিস কক্ষে হামলা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।